আসসালামু আলাইকুম। আমি আরজিনা মুক্তা। সবাই কেমন আছেন? আজকে আমি ময়মনসিংহ শহরের কিছু অংশ ঘুরে দেখাবো। ঘুরতে গিয়ে কি মজার ঘটনা ঘটলো আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। ময়মনসিংহ যাওয়ার পরে প্রথমে আমরা চলে গিয়েছিলাম টাউন হলে। আমার একটা পরীক্ষা ছিল, পরীক্ষার সিট পড়েছিল আমার শেষ বিদ্যাপীঠ মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। মূলত এই জন্যই আমাদের যাওয়া। টাউন হলের নাম শুনে ভাববেন না যে এখানে শুধু ট্যাক্স বেটের কাজ করা হয়। আসলে এটা ময়মনসিংহের কালচারাল হাব। নাটক, গান, অনুষ্ঠান যা চান সবই এখানে হয়। মানে শহরের এন্টারটেইনমেন্ট স্পট। এখন আমরা টাউন হল হতে রিক্সা করে রওনা দিলাম জয়নুল আবেদিন পার্কের উদ্দেশ্যে। বড় একটা মাঠের পাশ দিয়ে রাস্তা, আড্ডা দেওয়ার উপযুক্ত স্থান। যেতে যেতে জেলা প্রশাসকের কার্যালয় চোখে পড়লো। এখানে খেলাধুলা হয়, বড় বড় অনুষ্ঠান হয়। সবচেয়ে বড় ব্যাপার, মাঠটা এত বড় যে বন্ধুরা মিলে ক্রিকেট খেললে বল হারানোর চিন্তা করতে হবে না। এর একটু সামনে সার্কিট হাউস অবস্থিত। এটা কিন্তু ভিআইপি স্পট। ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত সব বড় বড় অতিথিরা এখানে থেকেছেন। সার্কিট হাউসের সামনে দিয়ে যেতে নিজেকে ভিআইপি মনে হচ্ছিল। এই তো আমরা চলে এসেছি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। রাস্তার অপর পাশে সেই বিশাল বড় জামতলী মাঠ। জয়নুল আবেদিন পার্কের এক এক সময় এক এক চিত্র দেখা যায়। সকালে এখানে হাঁটতে আসলে মনে হয় পুরো শহরে সবাই জগিংয়ে নেমে পড়েছে। আবার বিকেলে এলে দেখবেন বন্ধুরা বসে গল্প করছে, কেউ ফুচকা খাচ্ছে, কেউ আবার সেলফি তোলায় ব্যস্ত। এখন একটা মজার ঘটনা শেয়ার করা যায়। ছেলেটা প্রায় পড়েই যাচ্ছিল, সবাই তো হাসতে হাসতে শেষ। এই তো সে বারবার আমাকে নিচে নামতে বলছিল, পরে নিজে উপরে চলে এসেছে। আপনারা অবশ্যই একদিন এখানে আসবেন, আমি গ্যারান্টি দিচ্ছি মন একদম ফ্রেশ হয়ে যাবে। আমরা কিছু ভিডিও করলাম। ঝালমুড়ি খেয়ে পাশে সাহেব পার্ক ছিল, সেখানে গেলাম, কিছু ভিডিও নিলাম, ছবি তুললাম, চা খেলাম। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক শেয়ার দিতে কিন্তু ভুলবেন না, না হলে ময়মনসিংহ শহর অভিমান করবে।